আজ সকাল সকাল ফ্যামিলির সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম তপবনের উদ্দেশ্যে। এই যে সুবর্ণরেখা নদী আর এটা হলো বনকন্যা সেতু, এটা পেরিয়েই কিন্তু যেতে হয় তপবন। ঘন জঙ্গলের ভেতর আমরা কিন্তু মজা করতে করতে যাচ্ছিলাম ঠিক কথা, কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল, কারণ তপবনের 70টা হাতি কিন্তু বেরিয়ে যায়। তপবন কিন্তু একদম বনের মধ্যে। আর আমরা দেখো এই তপবনের গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। আর এই হলো তপবনের একটা ছোট্ট ওভারপুল। এই যে দেখছো হাসতে হাসতে ঢুকছি, এটা কিন্তু শুধু মুখেরই হাসি, কারণ মনেতে কিন্তু প্রচণ্ড ভয়, কারণ হাতির ভয় কেনা পায়। একে একে বলে দিই তপবনে কি কি আছে। লালঘরটাতে বাল্মীকি মুনির আশ্রম। এই যে লাল ঘরটা দেখছো এটা বাল্মীকি মুনির আশ্রম। আর এই যে সাদা জায়গাটা দেখছো এটা কিন্তু লবকুশের জন্মস্থল। আর এর ভেতরে একটা অগ্নিকুণ্ড রয়েছে, এটা নাকি কোনোদিনও আজও পর্যন্ত নেবেনি। তো এটাও তোমাদেরকে আমি ভেতরে দেখাবো ঠিক কীরকম। তারপরে এই যে সাদা জায়গাটা দেখছো এটা হচ্ছে বাল্মীকি মুনির সমাধিস্থল। অনেকটাই কিন্তু সব কিছু ধ্বংসের মুখে আজও, কিন্তু এই জিনিসগুলো আজও ঐতিহাসিককে বহন করে রেখেছে, তাই বেশ ভালো লাগে এগুলো দেখতে। দেখো এখানে কিন্তু ছোট ছোট কাঠ পাওয়া যায়। এই কাঠগুলো নিয়ে 3বার ঘুরে নিজের মনের যে কোনো কামনা নিয়ে নাকি ঘুরে এই অগ্নিস্থলে দিলে মনস্কামনা পূর্ণ হয়, আজও এখানে কথিত। তাই নিজে মেনে মন থেকে এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকে করে নিয়েছিলাম, কারণ যা কিছু মানবে তা কিছুই কিন্তু তোমার মনের কামনা পূরণ করে, আমার মনে হয় সেটা। আর এই যে অগ্নিস্থলটা দেখছো এটা কিন্তু আজও পর্যন্ত কোনো দিনও নেভেনি সবাই বলে। আর এই যে সাধু বাবা দেখছো এনার কাছে কিন্তু আমরা ইতিহাসের যা কিছু আছে শুনছিলাম, সীতা দেবীর সমস্ত কিছু কিন্তু শুনতে বসেছিলাম। তাই উনি বলছিলেন এই অগ্নিকুণ্ড থেকে কিন্তু মা সীতা দেবী লবকুশের গায়ে আগুন পোয়াতো, কারণ লবকুশ কিন্তু এখানেই জন্ম নিয়েছিল। তাই আমরা কিন্তু তাই করছিলাম, ওখানে ওনার সাথে কথা বলে জানছিলাম কি কি হয়েছিল কি কি হয়নি, কারণ আমাদের তো সবটাই শোনা। আর আমরাই প্রথমবারই কিন্তু গেছি তপবনে। এই সাধু বাবাই কিন্তু এক এক করে ঘটনা বলছিল কোথায় কি হয়েছিল। আর আমাদের ফ্যামিলি থেকে কিন্তু সবাই কিন্তু প্রশ্ন করছিল সাধু বাবাকে যে উনি কোথা থেকে এসছেন, কিভাবে এখানে এসছেন। উনি অনেক যুগ ধরে এখানে আছেন একইভাবে, ওনার কোনো শিষ্য নেই, উনি এইসবই গল্প করছিলেন আর আমরা কিন্তু শুনছিলাম মন দিয়ে। তারপরে আমরা চারিদিকটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আর কি কি হয়েছিল এখানে, যা যা কিছু হয়েছিল সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানেই বলছি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নেওয়া যাক। এই যে এই জায়গাটা আমি উঠছি এটা হচ্ছে অশ্বমেধ ঘোড়া, এখানে নাকি রেখেছিল বন্দি করে লবকুশ, তাই এই ঘোড়াটা দেখো এমনি রেখে দিয়েছে, কিন্তু এইখানে নাকি ছিল। আর এইখানে হচ্ছে লবকুশ অস্ত্র শিক্ষা নিত এই জায়গাটায়। এই দেখো এখানে লবকুশ অস্ত্র শিক্ষা নিত। এখন কিন্তু এখানের অবস্থা অনেকটাই খারাপ, কারণ এটা পুরো বন দপ্তর এরিয়া। আর এখানে কিন্তু মানুষের অবস্থা এমন কিছুই ভালো না, আর এমন কিছুই ট্যুরিস্ট কিন্তু এখানে পৌঁছাতে পারেনি আজও। কারণ আমিও জানতাম না, কিংবা অনেকেই জানে না যে তপবন এরম কোনো জায়গায় অবস্থান করছে যেখানে মা সীতা দেবীর সমস্ত কিছু এখানে রয়েছে। আর এই যে গাছটা রয়েছে এইখানে কিন্তু অশ্বমেধ ঘোড়া কিন্তু বেঁধে রেখেছিল লবকুশ। এই দেখো প্রথম কিন্তু এখানেই অশ্বমেধ ঘোড়া এসে দাঁড়িয়েছিল আর এই গাছটাতে বেঁধে রেখেছিল। চলো তোমাদেরকে পাশ থেকে ভালো করে দেখাই। আর যিনি এই গল্পটা করছিলেন উনি কিন্তু সত্যি অনেক কিছু জানেন, সেটাই কিন্তু আমরা আলোচনাও করছিলাম, কারণ একে একে সব কিছুর ইতিহাস কিন্তু উনি বলছিলেন। আর এই সব কিছু কিন্তু তেতা অথবা দাপর যুগে হয়েছিল, তখন আমরা কেউই ছিলাম না। কিছুটা কাল্পনিক হতে পারে, কিছুটা বাস্তবিক হতে পারে, তবে আমার মনে হয় কিছু না কিছু অবশ্যই বাস্তবিক ছিল। আর এই হলো ভোলে বাবার মন্দির, এখানেও আমরা ঢুকেছিলাম। আর এই হলো সবশেষে যেখানে গেলাম সেটা হলো বাল্মীকি মুনির মন্দির। এখানে কিন্তু মা সীতা দেবী বাল্মীকি মুনির সঙ্গে এখানে বসে গল্প করতেন। এই যে এখানে বলে এখন সীতা মায়ের মন্দির, এটাই কিন্তু ছিল বাল্মীকি মুনির আশ্রম। এখানে কিন্তু মা সীতা দেবী থাকতেন। চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। ভেতরে কিন্তু মা সীতা দেবী রয়েছে, বাল্মীকি মুনি রয়েছে, আর এখানে কিন্তু মা সীতা দেবী থাকতেন। আর একটা সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা আমার লেগেছে সেটা তোমাদেরকে চলো দেখাই। আর এটা দেখাতে গেলে অনেকটাই কিন্তু বনের মধ্যে যেতে হবে, যেখানে কিন্তু হাতি বেরিয়েছে। আর এখানে একটা দুটো না 70টা হাতি বেরিয়েছে। এই যে এই জায়গাটা দেখছো এটা দেখো পুরো হলুদ তেল, তোমাদেরকে আমি ক্যামেরাটা একদম জুম করে দেখাবো।
দেখো এক সাইড থেকে কিন্তু হলুদ তেল বেরোচ্ছে, আর এটা কিন্তু কোনো পাহাড় কেটে বেরোচ্ছে না। চলো দেখাই তোমাদেরকে জুম করে। এই দেখো এখানে একটা ছোট্ট গর্ত রয়েছে, যেখান থেকে কিন্তু এই হলুদ তেলটা বেরোয়। ওই সাধু বাবাটা বলছিলেন এখানে আগে একটা কুণ্ড ছিল, যেখানে মা সীতা দেবী লবকুশকে তেল আর হলুদ মাখিয়ে স্নান করিয়েছিল, তাই আজও পর্যন্ত এখানে তেল আর হলুদই বেরোয়। দেখো জলটা একদম হলুদ, আর ওপরে দেখো তেল ভাসছে। এরকম কিন্তু স্বাভাবিকত হয় না, তাই তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো ভালো করলে বুঝতে পারবে যেখানে কিন্তু তেল বেরোচ্ছে। আর তোমাদেরকে আমি দূর থেকেও দেখাবো যে এই জলটা একদম সাদা একটা জলের সঙ্গে মিশে গেছে। চলো এবারে তোমাদেরকে দেখাই। এই যে জলটা দেখছো, এই যে হলুদ জলটা, এটা বেরিয়ে এসে কিন্তু সরাসরি একদম একটা সাদা জলের সঙ্গে মিশে গেছে। তোমরা দেখলে বুঝতে পারবে জলটার মধ্যে কতটা তফাৎ রয়েছে। আর এটাই কিন্তু এখানের আশ্চর্য ব্যাপার, আর এটাই কিন্তু মনে হয় যে ভগবান বলে সত্যিই কিছু ছিল, আর এরকম হয়তো সত্যিই তপবন বলে কিছু ছিল এখানে, তা নইলে এরকম সম্ভব না। এই দেখো, দেখছো হলুদ জলটা সাদা জলের সঙ্গে মিশে গেছে, কিন্তু কোনো রকম এফেক্ট নয়, কারণ এটা দেখো। আর ওই দিকে যে দেখছো ওটা কালো জল। কথিত রয়েছে যে মা সীতা দেবী ওখানে লবকুশকে চোখে কাজল দিত, তাই ওখানে জলটা কালো। তাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক তর্কাতর্কি করে জলগুলো হাতে করে নিয়ে নিচের মাটিটাও কীরকম রং সব কিছু দেখেই আমরা কিন্তু এটা বুঝলাম যে না সত্যি কিছু আছে। এই যে বনটা দেখছো এটা কিন্তু একদম ঘন জঙ্গল। না এই দেখো রামেশ্বর মন্দির, যেখানে মা সীতা দেবী এসে পুজো দিতেন, আর এটা কিন্তু একদম কাছে, তাই আমরা এখানেও চলে এসেছিলাম রামেশ্বর মন্দিরে পুজো দিতে। এই যে এই জায়গাটা ভালো করে দেখো, আমাদের ফ্যামিলির কিন্তু প্রত্যেকেই এটা করছিল। এটা হচ্ছে এই মন্দিরের সামনে একটা ছোট্ট ষাঁড় রয়েছে, যেটা পাথরের। তোমার মনে যদি অহংকার থাকে, তুমি যদি বিশ্বাস না করো ভগবান রয়েছে, তাহলে নাকি এই ষাঁড়টা প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে যায়, কেউ কোলে তুলতে পারে না। আর যদি তোমার মনে বিশ্বাস থাকে, তুমি যদি বিশ্বাস করো ভগবান রয়েছে, তাহলে তুমি এই ষাঁড়টাকে কিন্তু কোলে তুলতে পারবে খুব সহজেই। আর তাকে 3 বার ঘুরিয়ে নিজের মনস্কামনা রেখে তোমরা কিন্তু 3 বার নিজের মনস্কামনা পূরণ করার জন্য ঠাকুরকে ডেকে ঠাকুরকে কোলে নিয়ে তোমরা ঘোরাতে পারবে। আর আমরা কিন্তু সেটাই করছিলাম। আর এটা করার সময় কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল, কারণ ওখানের যে পুরোহিত রয়েছে উনি কিন্তু বলে দিয়েছিলেন মন পরিষ্কার হতে হবে আর মনে বিশ্বাস থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি এই ভগবানকে তুলতে পারবে, নইলে তুলতে পারবে না। আর ওই যে অন্ধকার গেটটা দেখছো, ওখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। মা সীতা দেবী ওখানেই পুজো দিতেন। আর এটা হচ্ছে রামেশ্বর মন্দির, একদম জঙ্গলের ভেতরে। এখানে কিন্তু প্রচণ্ড হাতির উপদ্রব বেড়েছে, আমরা কিন্তু ভয়ও পাচ্ছিলাম, কারণ খুব একটা এখানে মানুষ ছিল না। আর এটা কিন্তু জনবসতিপূর্ণ এলাকা নয়, একদম জঙ্গল এলাকা। তাও মনে ভয় নিয়ে, মনে সাহস নিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা কিন্তু মন্দিরে গেছিলাম, আমরা বনেতেও গেছিলাম, আর তোমাদের সঙ্গে সব কিছুই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এইভাবেই মন্দিরের সব কিছু দেখে তপবন ঘুরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম সুবর্ণরেখা নদী ধরে, কারণ আমরা কিন্তু এবারে যাব নৌকায়তে, কারণ আমি নৌকা কোনো দিন চড়িনি। আর এটা একটা মনে হলো অ্যাডভেঞ্চারের মতো। আর এই যে সুবর্ণরেখা নদীটা তোমরা দেখো, আমরা ফ্যামিলির সবাই মিলে কিন্তু উঠে গেছিলাম। সুবর্ণরেখা নদী কিন্তু খুব একটা ডিপ নয় যদিও বা। তারপরে খাওয়া দাওয়া সেরে ভালোভাবে আনন্দ করতে করতে, হই হই করতে করতে আমরা চলে গেলাম বাড়িতে। টাটা।